কখনো ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এমন কিছু দেখেছেন? সে তো হয়েই থাকে, তবে হ্যাঁ উর্মি একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আর সাত্তকী মানে টুকাই ওকে একবার বাড়ি ছেড়ে এসেছিল। ওই পাশের বাড়ির মেয়ে রিনি, ওকে নিয়ে একবার খুব ঝামেলা হয়েছিল, এমনকি রিনি ফিনাইল পর্যন্ত খেয়েছিল। অর্ডার অর্ডার। শকুনগুলো এইভাবে বদলা নিল, আমার টুকাইটা যে আরো জড়িয়ে যাচ্ছে। কি হবে? আমাদের টুকাইয়ের তো কোনো দোষ নেই বড় বৌদি, শুরুটা তো উর্মি করেছিল। একদমই তাই। উর্মি যদি গয়নাগুলো বেচতে না যেত তাহলে আজকে এই সমস্ত দেখতে হতো না। সহজ ঘটনাগুলো জড়িয়ে জড়িয়ে কোথায় চলে যাচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কি হবে আমার? বেশ, আপনি আসতে পারেন। মাই লর্ড, দেখতেই পেলেন যে সাত্তকী সরকারের পাড়ায় রেপুটেশন কেমন। আসলে ওনার স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক ভালো নয়। সাধারণত এই ধরনের কেসে স্ত্রীরা পাশে এসে দাঁড়ান, সেটাই স্বাভাবিক, কিন্তু ওনার স্ত্রী অনুপস্থিত, উনি পালিয়ে বেঁচেছেন। আমাদের এত বড় বিপদের দিনে উর্মিটা এরকম করতে পারলো? পেরেছি মেস্তা, কারণ পরের বাড়ির মেয়ে কখনো আপন হয় না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না উর্মি সত্যি এলো না। আমি এসেছি। উর্মি উর্মি এখানে আসতে চাইলো আর আমরা ওকে নিয়ে আসলাম। কোনো ভুল করলাম না তো? অ্যাকচুয়ালি না, এখানে সাত্তকীকে আরো অপমানিত হতে হবে, সেটা তো উর্মি দেখবে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি একবার মিস মোনা রায়কে ডাকতে চাই। ঠিক আছে, ডাকুন। থ্যাংক ইউ। মিস মোনা রায়। আপনি কি করেন? আমি একজন ডিজাইনার। 1 তারিখ রাতে কোথায় গেছিলেন? আমি শপিং করে ফিরছিলাম। কটা বাজে তখন আন্দাজ? এই ধরুন 8:30 9টা। কোথায় যাচ্ছিলেন? আমি আসলে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরছিলেন। আপনি তারপরে সাত্তকী সরকারের ট্যাক্সিতে ওঠেন, এরপরে ঘটনাগুলো একটু বলুন কাইন্ডলি। প্রথমে আমি ওনাকে দাঁড় করাই, তারপর আমি লেক রোড যাব, আমার একটু এমার্জেন্সি আছে, প্লিজ ড্রপ করে দিন। উঠে আসুন। আমি বলেছিলাম আমি লেক রোডে যাব, কিন্তু হঠাৎ করে উনি আমাকে অন্য রাস্তায় নিয়ে যান, নিয়ে গিয়ে আমার গায়ে হাত দিতে থাকে। বলুন, আমি জানি আপনি একটি ট্রমার মধ্যে আছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে ফিনিশ করতে বলবো। তারপর আমি নিজেকে বাঁচাতে কোনো মতে ধস্তাধস্তি করে ট্যাক্সি থেকে বাইরে বেরিয়ে যাই। আমার চিৎকারে লোকজন ছুটে আসে, আর ওরা সাত্তকী সরকারকে মারধরও করে। সুযোগ বুঝে উনি ওখান থেকে পালিয়ে যান। অলরাইট, আপনি এখন আসতে পারেন।
ধর্মাবতার, আমি সাত্তকী সরকারকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ লর্ড। বলুন সাত্তকী বাবু, সেদিন রাত্রে এক্স্যাক্টলি কি কি ঘটনা ঘটেছিল? আমি জানি আপনি হয়তো বানিয়ে বানিয়ে বলবেন, মিথ্যে বলবেন, কিন্তু তা সত্ত্বেও আমরা সে কথা শুনতে চাই। প্লিজ গো অ্যাহেড। সাত্তকী সরকার এমন একজন মানুষ যে তার পরিবারের লোককে, তার স্ত্রীকে, সবাইকে ঠকিয়েছে, সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি। ওনার স্ত্রী, সাত্তকী সরকারের স্ত্রী, সে পর্যন্ত ওনাকে বিশ্বাস করেন না। ছি 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 ছি, উর্মি এইভাবে শত্রু? টুকাই কি না করেছে ওর জন্য। আজ দেখো আমি বিশাল বড় একটা ভুল করলাম। ভিক্টরি স্ট্যান্ড ইজ নিয়ার, গায়ত্রী। আমরা জিতে যাচ্ছি। ধর্মাবতার, যাকে তার নিজের স্ত্রী বিশ্বাস করেন না। এক মিনিট Pardon me? আই সেড 1 মিনিট। আমি আমার স্বামীকে বিশ্বাস করি না কখন বললাম? আপনি একটু আগেই। না, আপনি ভুল করছেন, আমি সে কথা একবারও বলিনি। আমি শুধু এইটুকু বলেছি সেদিন কি কি হয়েছিল। দয়া করে আপনি নিজের কথা আমার মুখে বসিয়ে দেবেন না। কারণ আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড কোনো অন্যায় করেননি, এবং আমি ওনাকে যতটা বিশ্বাস করি এই পৃথিবীতে আর কাউকে ততটা বিশ্বাস করি না। মাই লর্ড, অনেকক্ষণ ধরে অনেকে অনেক কথা বলছে, আমি সব শুনছি, কিন্তু এবার আমি কিছু বলতে চাই। প্লিজ আমাকে পারমিশন দিন। পারমিশন গ্র্যান্টেড। মাই লর্ড, এই সাত্তকী সরকারের সঙ্গে আমার সেদিন আলাপ হয়েছিল যখন কিছু গুন্ডা আমাকে রাস্তায় তাড়া করেছিল। আমি ছুটছিলাম একটা রাত্রিবেলা। তখন এই খারাপ লোকটাই, যাকে আজকে শ্লীলতাহানির চার্জে কোর্টে এসে দাঁড়াতে হয়েছে, সেই আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, তারপর সেফলি বাড়ি পৌঁছে দিয়েছিল। চাইলে কিন্তু এই লোকটা রাত্রিবেলা সেদিন আমার শ্লীলতাহানি করতেই পারতো, তার কাছে সুযোগও ছিল, কিন্তু সে আমার শ্লীলতাহানি করেনি। তারপর বহুবার আমি নিশ্চিন্তে এই লোকটা ট্যাক্সিতে উঠেছি, বহুবার এই লোকটা সুযোগ পেয়েও আমার কোনো শ্লীলতাহানি করেনি, বরং আমাকে সেফলি বাড়ি পৌঁছে দিয়েছে। মাই লর্ড, একদিন এই লোকটার সাথে আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, একটা ঝমঝমে বৃষ্টির রাত। এই লোকটাই আমাকে সেফলি একটা পোড়ো বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে নিজের কিছু শুকনো জামা কাপড় দিয়ে বলেছিল আপনি নিশ্চিন্তে চেঞ্জ করে নিন। আর আমি যখন চেঞ্জ করতে ভেতরে যাই, এই খারাপ লোকটাই দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে বলেছিল আপনি নিশ্চিন্তে চেঞ্জ করুন, আমি পাহারায় রইলাম। বিশ্বাস করুন মাই লর্ড, একবারের জন্য লোকটা কিন্তু ভীষণ ফিরে তাকায়নি। তার কাছে কিন্তু সুযোগ ছিল আমার শ্লীলতাহানি করার, কিন্তু সে একবারও করেনি। তখন তো আমাদের বিয়ে তো দূর, আমাদের আলাপও তেমন গভীর হয়নি। তারপর আস্তে আস্তে লোকটার সঙ্গে আমার আলাপ বাড়লো, আবার বিয়েও হলো। এই খারাপ লোকটাই, যাকে আজকে শ্লীলতাহানির চার্জে কোর্টে আসতে হয়েছে, এই মানুষটাকে আমি বিয়ের পর আরো আস্তে আস্তে চিনতে লাগলাম, আরো আস্তে আস্তে জানতে লাগলাম, এবং বুঝলাম যে মানুষটা মেয়েদের কিছুকে দেখে।
এবং শুধুমাত্র সাত্তকী সরকারের স্ত্রী হিসেবে না, একজন মেয়ে হিসেবে বলছি, আমার হাজবেন্ড কারো শ্লীলতাহানি করতে পারে না। পৃথিবীর সবাই যদি এসে আমাকে বলে, পৃথিবীর সবার কথা, আমার স্বামী সাত্তকী সরকার নিজের এসে যদি বলেন যে উনি কারো শ্লীলতাহানি করেছেন, আমি বিশ্বাস করবো না, কারণ সাত্তকী সরকার কারো শ্লীলতাহানি করতে পারেই না। আমার দেখা উনি সব থেকে সৎ মানুষ। ভিজে যাচ্ছি আমি, বাঁচিও আমায়। ভিজে যাচ্ছি আমি, বাঁচাও আমায়। ভিজে যাচ্ছি আমি, বাঁচিও আমায়, বাঁচাও আমায়। এ বৃষ্টি আগেও মেরেছে জানো, এ বৃষ্টি আগেও মেরেছে জানো। কবার মরণ বরণ করা যায়, কবার মরণ বহন করা যায়। ভিজে যাচ্ছি আমি। আমার যত রাগ, আমার অপমান, আঘাত অভিযোগ, পিষে ফেলা গান। আমার যত রাগ, আমার অপমান, আঘাত অভিযোগ, পিষে ফেলা গান। ধুয়ে মুছে যায় এ বৃষ্টি ধারায়। যা দেবে বলেছিলে দিও আমায়, তা দিও আমায়, বাঁচিও আমায়। আমি কাঁপছি দেখো, জড়িও আমায়, জড়াও আমায়। সরিয়ে দিও না, ভরিও আমায়। ভিজে যাচ্ছি আমি। আমার পোড়া দাগ, আমার ক্ষত মুখ, আমার যত শীত, পাঁজর ভাঙা বুক। আমার পোড়া দাগ, আমার ক্ষত মুখ, আমার যত শীত, পাঁজর ভাঙা বুক। ধুয়ে মুছে যায় এ বৃষ্টি ধারায়। যা দেবে বলেছিলে দিও আমায়, তা দিও আমায়, বাঁচিও আমায়। ভিজে যাচ্ছ তুমি, বেশ বুঝতে পারি। ভিজে যাচ্ছ তুমি, আমি বুঝতে পারি। আজ ওষ্ঠে নেব
তৃষ্ণা বাড়ি আমি ওষ্ঠে নেব ওই তৃষ্ণা বাড়ি ভিজে যাচ্ছি আমি ভিজে যাচ্ছি আমি ভিজে যাচ্ছ তুমি আমি আছি তোমার পাশে টুকাই বাবু। আমি ঠিক তোমাকে ফিরিয়ে আনবো, তুমি দেখো। আমি প্রমাণ করে দেবো যে তুমি কোনো অন্যায় করনি। আমি প্রমিস করছি আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি তো জানোই উর্মি নিজের প্রমিস রাখে। আমি আমার প্রমিস রাখবোই টুকাই বাবু। মাই লর্ড, আমি মিস্টার বাসুর সাক্ষীদের ক্রস করতে চাই। আপনি ক্রস করতে পারেন। মিসেস সরকার, আপনার হাজব্যান্ড যে শ্লীলতাহানি করেছে সেটা সবাই নিজের চোখে দেখেছে। আপনি আর ক্রস করে কি করবেন বলুন? নতুন কি শুনবেন? নতুন কিছু শুনবো না তো, আমি তো একই জিনিস শুনতে চাই। মাই লর্ড, আমি মিস্টার বাসুর প্রথম সাক্ষী পরিমল লাহাকে ডাকতে চাই। ডাকুন। পরিমল লাহা, প্লিজ। পরিমল বাবু, আপনার কথা মতো একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, তারপর ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। গুড। আমার সেকেন্ড কোয়েশ্চেন, একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, সেখান থেকে ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আমার থার্ড কোয়েশ্চেন, ট্যাক্সিটা এসে দাঁড়ালো আর ওই ভদ্র মহিলাই চিৎকার করতে করতে নেমে এলেন। মাই লর্ড, উনি এক প্রশ্ন বারবার করে কোর্টের অমূল্য সময় নষ্ট করছেন। আচ্ছা, আপনি যখন প্রশ্ন করছিলেন তখন কি আমি আপনাকে ডিস্টার্ব করছিলাম? তাহলে প্লিজ আমাকে প্রশ্ন করতে দিন। অবজেকশন ওভাররুলড। মিস্টার বাসু, ওনাকে ওনার পদ্ধতিতে কাজ করতে দিন। আপনি বসে পড়ুন। থ্যাংক ইউ মাই লর্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে আপনি এখানে যা যা বললেন আপনি সেদিন ওটাই দেখেছিলেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ, আপনি এবার বুঝতে পারেন। আমি মিস্টার বাসুর পরের সাক্ষী, মানে আমারও পরের সাক্ষী মালতী দেবীকে একটু ডেকে নিতে চাই। ডাকুন। আরে বাবা, একটু তাড়াতাড়ি করো। আরে এই কোর্টটা 4 ঘন্টার জন্য 100 টাকা ভাড়া দিতে হবে, দেরি হলে তো আরো দিতে হবে। হয়ে যাবে, চিন্তা করুন। হ্যাঁ, তো মালতী দেবী, তাহলে আপনি কি দেখলেন? একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছিল আর সেখান থেকে ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আর সেকেন্ড কোয়েশ্চেন, ও কি পারে থাকে এইসব? এই কোট এত বড় উকিল, এসব দেখে ও সব উড়িয়ে গেছে। একই প্রশ্ন করে যাচ্ছে, একই প্রশ্ন করে যাচ্ছে। আরে মেয়েটা কি মাথা খারাপ নাকি, যেটাকে উল্টো পাল্টা বকছে? অর্ডার, অর্ডার। পরপর তিনজনের কাছ থেকে 3 বার একই উত্তর পাওয়ার পর নিশ্চয়ই আপনার মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে আপনার হাজবেন্ড দোষী। সেক্ষেত্রে আপনার উচিত জাজ সাহেবের কাছে প্রার্থনা করা যাতে আপনার হাজবেন্ডকে কঠিনতম শাস্তি দেন। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি জজ দাদুর সামনে এসব কথা বলতে যাবো? লয়ার আঙ্কেল, আবার আঙ্কেল?
লেগেছে মা? কোথায় লেগেছে? কোথায় লেগেছে মা? কোথায় লেগেছে? কি হয়েছে মিসেস সরকার? আরে বাবা, উনি আমাকে ধাক্কা মারলেন বলে তো আমি পড়ে গেলাম। আমি কখন ধাক্কা মারলাম আপনাকে? আমি কখন? সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। আরে আপনি তো আমাকে ধাক্কা মারলেন, সবাই তো দেখলো আমাকে পড়ে গিয়ে চিৎকার করতে। বাবা, আপনি এত জোরের সাথে কিভাবে বলছেন যে আমি ধাক্কা মেরেছি? কেউ আমাকে দেখেছে এখানে ধাক্কা মারতে? দ্যাটস মাই পয়েন্ট, ইওর অনার। এখানে উপস্থিত কেউ দেখেনি যে মিস্টার বাসু আমাকে ধাক্কা মেরেছে, কিন্তু সবাই এইটা দেখেছে যে আমি পড়ে গিয়ে হাউমা করে চিৎকার করছি। ঠিক সেরকমই এখানে উপস্থিত তিনজন সাক্ষী এটাই দেখেছিলেন, একটা ট্যাক্সি এসে থামলো এবং সেখান থেকে মিস মোনা রয় চিৎকার করতে করতে নেমে এলেন। এখানে উপস্থিত আপনার তিনজন সাক্ষী এইটা দেখেছেন, ট্যাক্সি থামার পর একজন মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন। আপনাকে আমায় মারতে যেমন কেউ দেখেনি, তেমনি সাত্তকী সরকারকেও মোনা রয় শ্লীলতাহানি করতে কেউ দেখেনি। পরিমল বাবু, আপনি সকালে পুজোর ফুল রাত্রিবেলা কেন আনতে গেছিলেন? সকালে খুব ব্যস্ততা থাকে তো, তাই আগের দিন রাতেই কিনে রাখি। গুড। তো সকালে আপনি তো ব্যস্ত থাকেন কেন? আপনার ওয়াইফ আপনাকে কোনো কাজে সাহায্য করেন না? না না, আমার স্ত্রী কোনো কাজ করে না, ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়, তাই তো সব কাজ সামলে দোকানে যেতে দেরি হয়ে যায়, তাই আগের দিন রাতেই ফুলটা কিনে রাখি। মিথ্যে কথা, মিথ্যে কথা। আর তোমার একদিন কি আমার একদিন? আরে দাঁড়ান প্লিজ, আপনাকে ডাকা হবে। মিলাদ, আবার নাটক শুরু হয়েছে। আসলে মিসেস সরকারের কিচ্ছু প্রমাণ করবার নেই, কিচ্ছু নেই প্রমাণ করার মতন, তাই না? সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? জগদম্বা লাহা। পরিমল লাহা আপনার কে হন? বর। তো আপনি এত রেগে গেছেন কেন? রেগে যাব না? তলে তলে আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে, ওই জন্য আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। ধর্মাবতার, ও বাড়ির কোনো কাজ করে না, সব কাজ আমি করি, আর পুজো তো কোনো দিনও দেয়নি। ফুলের কথা বলছে, নির্ঘাত ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিল, আমাকে বদনাম করবে, আমাকে ডিভোর্স করবে বলে। এই সেই মেয়ে নাকি? মহিলা মনে হচ্ছে খুব ডেঞ্জারাস। কি করতে চাই
সত্য বই মিথ্যা বলিব না। তা মালতী দেবী, ফুলের ব্যাপারে তো আপনার দারুণ এক্সপিরিয়েন্স। আপনি এত বছর ধরে ফুলের দোকান চালাচ্ছেন, বলুন তো এটা কি ফুল? কি ফুল মালতী দেবী? গোলাপ। গুড, ঠিক, গোলাপ ফুল। আর এটা কি ফুল? ইয়ে মানে এটা এটা চন্দ্রমল্লিকা। আচ্ছা, তাহলে এটা কি ফুল? এটা ডালিয়া। অর্ডার অর্ডার। মাই লর্ড, উনি এত বছর ধরে ফুলের দোকান দিচ্ছেন, উনি এত বছর ধরে ফুলের ব্যবসা করছেন, অথচ উনি ডালিয়া আর চন্দ্রমল্লিকার মধ্যে বেসিক পার্থক্যটাই জানেন না। অ্যাকচুয়ালি মাই লর্ড, উনি কোনো কালে ফুল বিক্রেতা ছিলেন না। মাই লর্ড, আমি আমার পরের